সাধারণ গণিত বহু নির্বাচনী সমাধানের পার্ট 2 ক্লাসে সবাইকে স্বাগতম। যারা পার্ট 1 ক্লাসটা দেখেছো, এত বেশি ভালো ভালো কমেন্ট করেছো এবং লাইক দিয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেছো, তাদেরকে সবাইকে আমি ভালোবাসি। কিন্তু মেয়েগুলো আমার ছোট বোন। ওকে, সো দেখো এখানে আমরা এসএসসি 2025 সাধারণ গণিত ওয়ান শট এমসিকিউ ক্লাসটা দেখতেছি। আজকে আমরা করব জ্যামিতির ষষ্ঠী নষ্টি। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখতেই পাচ্ছ এখানে আমরা অধ্যায় কত কত করবো ভাইয়া, অধ্যায় 6 থেকে 8, 6, 7, 8 তিনটা জ্যামিতির অধ্যায়। এই জ্যামিতি থেকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, বেশিরভাগ কোয়েশ্চেন এটা থেকে আসে। আর কি আছে 14-15 থেকে খুবই কম আসে, এটা থেকেই হচ্ছে সবচেয়ে বেশি আসে। তো 14-15 যদি সময় থাকে করাই দিব, কিন্তু এই ক্লাসের পরেই আমি আবার ত্রিকোণমিতি আপলোড দিব, ঠিক আছে? তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার সাথে সাথে এখনই বসে এই ক্লাসটা করে ফেলো, ঠিক আছে? এখন আসলে প্রচণ্ড গরম, হ্যাঁ, আমার রুমে এসি নাই, ফ্যান চাললে তোমরা সাউন্ডে গ্যাস সাউন্ড শুনতে পাবা। তো আমি আজকে প্রচণ্ড ঘামতে পারি, ঠিক আছে? তো আমার ঘামা দেখে আবার তোমরা অনেকে আছে ঘাম পছন্দ করো না, এটা একটু হচ্ছে আমাকে ছাড় দিও, ঠিক আছে? প্রচুর ঘামবো আজকে, কারণ অনেক গরমে দুপুরের বেলা ভিডিও করতেছি, ফ্যান অফ, রুমে নাই এসি, চারপাশ সব বন্ধ, নাহলে সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাবো না। আর আজকে আমি করাচ্ছি হচ্ছে জ্যামিতির, কি করাচ্ছি জানো? সব কিছু বোর্ড কোয়েশ্চেন করাবো। জ্যামিতিতে যত ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন আছে সব বোর্ড কোয়েশ্চেন করাবো। সুবিধা হচ্ছে একটা প্রশ্ন করাবো, এই রিলেটেড যত টাইপের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও ডিসকাশন করবো, এটা হচ্ছে তোমাদের সুবিধা। এখন বোর্ড কোয়েশ্চেন করাবো আজকে। আবার ভাই কমেন্ট করো না যে ভাইয়া 10 মিনিট স্কুল থেকে কপি করছেন। আরে ভাই, বোর্ড কোয়েশ্চেন যদি 10 মিনিট স্কুল সলভ করায়, আমিও যদি সলভ করাই, তাহলে অপরাধটা কোথায়? বোর্ডে তো এগুলো আসছে, তাই না? এখন 10 মিনিট স্কুল সলভ করালেও করাবে, আমি করালেও করাবো, বাট কমেন্ট যদি করো যে ভাইয়া 10 মিনিট স্কুলের হুবহু কপি, এত কষ্ট করে স্লাইড বানায় এই গরমের মধ্যে ক্লাস নিই, পোলাপান কপি বইলা আমাকে হচ্ছে খোটা দাও, এগুলা করো না, ঠিক আছে? কপি না ভাইয়া, বোর্ড প্রশ্ন। আর বোর্ড প্রশ্ন যে কেউ সলভ করে দিতে পারে, এটা কোনো অপরাধ না, ঠিক আছে? তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার 1, চিত্রে দেখো ও কিউ সমান্তরাল আর এস। এই যে ও কিউ সমান্তরাল আর এস, কই দেখো, এই যে এটা হচ্ছে ও কিউ, সব কালা কালা, জিন্দগিও তো কালা হইয়া যাবে, লাল বানাতে হবে, লালে লাল। এই যে দেখো ও কিউ হচ্ছে এটা, ঠিক আছে? ও কিউ সমান্তরাল আর এস, তাহলে সমান্তরালের মান সম্মান রাখি, তাহলে হচ্ছে একটা লাইন নেই, লাইন টুল, ঠিক আছে? আমার এখানে বলছে ও কিউ, এই যে ও কিউ, আবার এটা কালা হইলো কেন? লাল হ ভাই। ওকে, তো দেখো লাল হয় না কেন লাল? কে হইছে, আশা করি লাল। হ্যাঁ, এই যে দেখো ও কিউ সমান্তরাল কার কথা বলছে বলতো? এই যে আর এস এর সমান্তরাল। সমান্তরাল মানে কি ভাই? এদের মধ্যে ডিস্টেন্স সব সময় সমান। দেখো এই যে এখান থেকে এটার ডিস্টেন্স, এখান থেকে এটার ডিস্টেন্স, এরা সমান। বিশ্বাস না হলে দেখো, এটা এইখানে নিয়ে আসলাম, এটারে। হ্যাঁ, এটা আবার বড় হয়ে যায় কেন? ও, এটা তো ধরেই নেই, ধরতে হবে, এটাকে ধরতে হবে, ধরে এখানে নিয়ে আসলাম। দেখো তো ভাই, এ দুটা কি সমান না? এ দুটা সমান হয়ে গেছে, কিন্তু কত মজার, দেখছো কত মজা? গণিত আসলেই খুব মজার, ঠিক আছে? গণিতের মতো মজা আর কোনো কিছুতে নাই। এখন আমাকে তো গণিত সাজা দিবে, এগুলোর তো ঢুলে ডিলেট করতে হবে, করলাম ডিলেট। আচ্ছা, তো এটা দেখো ও কিউ সমান্তরাল এস আর বলছে এবং ও এম সমান্তরাল কিউ আর বলছে, তাহলে ও এম সমান্তরাল কিউ আর, তাহলে আমাদের এখানে কি বলছে? ও এম সমান্তরাল কিউ আর, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের ও এম, এটা সমান্তরাল হচ্ছে কি কিউ আর। তাহলে এই যে আমি ও এম সমান্তরাল কিউ আর, তো সেখান থেকে আমরা বলতে পারি যে ও এস সমান্তরাল কিউ আর, সেটা আমরা বলতে পারি। তো দুইটা সমান্তরাল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এখানে আমাদের একটা গঠিত হইলো কি বলতো? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো একটা সামান্তরিক, ঠিক আছে? এই যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, তাই এটাকে আমরা বলবো সামান্তরিক। সামান্তরিকের মজার বিষয় হচ্ছে এই কোণ আর এই কোণ সমান, ঠিক আছে? এই কোণ আর এই কোণ সমান, সামান্তরিকের এটা হচ্ছে মজার বিষয়। এখন তোমাকে বের করতে বলছে কি ভাইয়া? আবার এই কোণটা তোমাকে দিয়ে দিছে, কত দিছে? 55 ডিগ্রি। এখন তোমাকে কি বের করতে বলছে? ও কিউ আর প্লাস হচ্ছে আর এস এম, ও কিউ আর প্লাস হচ্ছে আর এস এম। ও কিউ আর কোনটা? তো এখন আমি একটা অন্য কালি নিয়ে নিই, কি কালি নেওয়া যায়? গোলাপি। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমাদের কি বের করতে বলছে? ও কিউ আর আর এস এম, তাহলে ও কিউ আর, তাহলে এইটা হচ্ছে আমাদের এইটা ও কিউ আর প্লাস হচ্ছে কত? আর এস এম, এই যে এইটা, এই দুইটা কোণের যোগফল বের করতে বলছে, ও কিউ আর প্লাস হচ্ছে আর এস এম। তো ভাই আমি তো জানি যে এই কোণ আর এই কোণ কি সমান, একটু আগে দেখাইলাম যে সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান।
তো এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে আমি কোনোভাবে যদি এই কোণ বের করে ফেলতে পারি তাহলেই আমি কি এই কোণও পেয়ে যাব। মোট কথা একটা কোণ পাইলে আমি দুইটা কোণই পেয়ে যাব। তো দেখি আমি কিভাবে পাইতে পারি। সো ভাই এখানে দেখো যেহেতু এটা সমান্তরাল এবং এই ত্রিভুজের, তো আচ্ছা তাহলে এই যে এইটা আর এটা যেহেতু সমান্তরাল, আচ্ছা আমি একটু মুছবো, একটুখানি মুছতে হবে, মুছে জাস্ট এই ইনফরমেশনটাই আমি রাখি যে এই কোণ আর এই কোণটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল বলছে না, এবং এটা কি তাদের এই সমান্তরাল বাহুদ্বয়ের ছেদবিন্দু না? এই সমান্তরাল বাহুদ্বয়ের কি বলতো ছেদবিন্দু না? তো তুমি জাস্ট এটা মাথায় রাখবা, যদি দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা রেখা ছেদ করে তাহলে এই কোণ আর এই কোণটাকে বলা হয় কি একান্তর কোণ, ঠিক আছে। একান্তর বা আচ্ছা অনুরূপ না, একান্তর কোণই বলে। তো একান্তর কোণ যদি হয়, এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটাও কত ভাই 70 ডিগ্রি, ঠিক আছে। আর এটা দিয়ে দিছে আমাকে 55 ডিগ্রি। এখন এইটা কি একটা ত্রিভুজ না? এটা কি একটা ত্রিভুজ না? তো এটা যদি 70 ডিগ্রি হয়, এটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে এই দুইটার যোগফল কত হবে বলো তো? 70 প্লাস 55 ডিগ্রি। 70 প্লাস 55 ডিগ্রি কত হবে বলো? কত হবে? 30, তাহলে 125 ডিগ্রি। 125 ডিগ্রি। তো এই দুই কোণের সমষ্টি হচ্ছে 125 ডিগ্রি। তাহলে এই কোণের মান কিভাবে বের করবো বলো তো? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে যদি আমরা 125 ডিগ্রিকে বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাবো বলো তো? 30, 50, 55 কত পাবো বলো? 55 ডিগ্রি পাবো না? কত পাবো বলো তো? কত পাবো ভাইয়া? 55 ডিগ্রি পাবো না? 55 ডিগ্রি, ঠিক আছে। 180 থেকে 125কে যদি বিয়োগ করো, তাহলে আমি একটু ক্যালকুলেটারও করি, 180 থেকে যদি 125কে বিয়োগ করি 55 ডিগ্রি, তাহলে ভাই এই কোণটা আমি পেয়ে গেছি 55 ডিগ্রি। তাহলে ভাই এই কোণটাও আমাদের কত বলো তো? 55 ডিগ্রি। এই দুইটা কোণই আমাদের কি 55 ডিগ্রি। এখন আমাদের দুইটা যোগ করতে বলছে, তাহলে 55 ডিগ্রি প্লাস হচ্ছে 55 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত? 110 ডিগ্রি। তাহলে প্রথম অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। বুঝাইতে পারছি? অনেক হিজিবিজি লাগছে? অনেক হিজিবিজি লাগছে? একটু দুঃখিত, এরপরে আর করবো না হিজিবিজি, মাফি চাতা হে মে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এটার কথা আসো, এটা কি বলছে দেখো, এবিসিএ ই ও এফ যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের এবিসি ত্রিভুজ কোনটা ভাইয়া? এই যে এটা এবিসি ত্রিভুজ হচ্ছে এবিসি ত্রিভুজ, কি এবিসি ত্রিভুজে এবি ও এসি, এই যে এবি আর এসি, তাহলে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই, ঠিক আছে। এবি এর মধ্যবিন্দু হচ্ছে কি ই, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে কি এফ। তাহলে এই যে দেখো ত্রিভুজ এবিসি ই ও এফ যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এফ, ঠিক আছে। ভালো কথা। বাহুর মধ্যবিন্দু হলে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে বিসি বাহুর দৈর্ঘ্য আমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। ওকে, এখন একটা জিনিস তুমি মনে রাখবা, যদি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে এই বাহুর যে দৈর্ঘ্যটা, দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি যে ইএফ, এই যে বাহুর দৈর্ঘ্যটা সেটা হবে কি ইএফ। আচ্ছা ইএফ আর বিসি এর মধ্যে সম্পর্ক, তাহলে আমি এখানে বিসি আগেটা লিখি, এই যে বিসি, এই বিসি হবে বিসি সমান সমান হচ্ছে হাফ অফ ইএফ। আসলে ইএফটাই আগে লিখি, তাহলে ইএফ, এই যে ইএফ সমান সমান হচ্ছে হাফ অফ বিসি, ঠিক আছে। মানে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে এবং ওই মধ্যবিন্দুর অপোজিটে যেই বাহুটা থাকবে সেই বাহুটা হবে এই বাহুর দ্বিগুণের সমান, বা এই বাহুর অর্ধেক হবে এই বাহু, ঠিক আছে। বা এইটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, বিসি সমান সমান 2 ইন্টু ইএফ, এটাও আমরা কিন্তু লিখতে পারি। বিসি সমান সমান কি লিখতে পারি? 2 ইন্টু ইএফ। সো এটাও কিন্তু আমরা লিখতে পারতেছি। কেন? কারণ এই তো দেখো একটা ত্রিভুজের যদি যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর অর্ধেক, ঠিক আছে, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক, ঠিক আছে। তাহলে এই যে তৃতীয় বাহু কোনটা বলো তো? বিসি। তাহলে বিসি এর অর্ধেক হচ্ছে আমাদের কি ইএফ। এই ইনফরমেশনটা আমরা এখান থেকে পাইছি। এখন দেখো এখান থেকে একটা মজার বিষয়, সেটা আমি এই লাইনটা একটু মুছে দিই। সো এখান থেকে একটু মজার বিষয় দেখো, ইএফ সমান সমান হাফ অফ বিসি আমরা পাইছি। তো এখানে আমাদের ইএফ দেওয়া আছে 3x প্লাস 5 সেন্টিমিটার। তাহলে ইএফ হচ্ছে আমাদের 3x প্লাস 5, ইএক্স হচ্ছে আমাদের কি 3x প্লাস 5 সেন্টিমিটার সমান সমান আমাদের এই যে বিসি কত? বিসি হচ্ছে 1/2
1/2 12x minus 8, 1/2 12x minus 8, 12x minus 8, ঠিক আছে। তাহলে 3x plus 5 equal to BC দেওয়া আছে হচ্ছে 12x minus 8, তাহলে 1/2 12x minus 8। এখন আমি করতে পারি কি ভাইয়া, এই ডিরেক্টলি এই ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারি। তো এই ক্যালকুলেটরে যেভাবে তুলতাম আমি সেভাবেই এই ক্যালকুলেটরটা দিয়ে তুলতেছি। তাহলে তুমি মনে করো না যে ভাইয়া ওই ক্যালকুলেটর দিয়ে করতেছেন না কেন, আমি ওইটাতে যেভাবে তুলতাম সেভাবেই এখন তুলবো। দেখো কিভাবে তুলবো, এই যে দেখো এখানে আমাদের কিরা বাবারে ডিস্টার্ব করিস না, এমনি সময় নাই, সময় তো নাই, কেন ক্যালকুলেটরটা ডিস্টার্ব শুরু করে দেয় বলো 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 বলো। সময় না থাকলে সবাই আমাদের শত্রু। আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা 3x + 5, তাহলে আমরা এখানে কি লিখব, আলফা ইন্টু 3, আচ্ছা শুরুতেই আলফা না, শুধু 3 নিব, তারপরে হচ্ছে আলফা এক্স, 3 আলফা এক্স প্লাস হচ্ছে 5, তারপর হচ্ছে আলফা ইকুয়াল দিয়ে আমরা কত বসাবো, হাফ। এই ক্যালকুলেটারে বলছি যে ভাই হাফ তো ওইভাবে বসাবো না, ওই ক্যালকুলেটারে কিভাবে বসাইতাম, 100 mx হোক অথবা 999 ms হোক, যেটাই হোক আমরা এইভাবে বসাবো, 1/2 ভাগ, তারপর একটা গুণ দিব, গুণ দিয়ে হচ্ছে 12x minus 8, 12 আলফা এক্স মাইনাস 8, ঠিক আছে ঠিক আছে, 1/2 12x minus 8, তারপর আলফা দিয়ে শিফট দিয়ে সলভ দিব, তারপর একটা ইকুয়াল দিব, x ইকুয়াল টু কত চলে আসতেছে আমাদের 3 সেন্টিমিটার, x ইকুয়াল টু কত চলে আসতেছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু পাইতেছি হচ্ছে কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। বাট আমাদের x কি অ্যান্সার, x কিন্তু অ্যান্সার না, x এখানে বসাইয়া যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার, কারণ এখানে আমাদের কি দেওয়া ছিল ভাইয়া, বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। তাহলে 12 ইন্টু x, তার মানে 12 ইন্টু x এর ভ্যালু কত 3 মাইনাস আবার 8, 3 বারং কত 36, 36 থেকে যদি -8 করো তাহলে কত পাবা বলো তো, 28 সেন্টিমিটার। তো তোমার অ্যান্সার কোনটা, এটা 28 সেন্টিমিটার। বুঝতে পারছো, এক্স এর ভ্যালুটা জাস্ট কি করলাম এখানে জাস্ট বসায় দিলাম, এক্স এর ভ্যালুটা এখানে বসায় দিছি, সুন্দর করে আমাদের হয়ে গেছে। ওকে, 3 নম্বর প্রশ্নটা আমরা করি। তো এখানে 3 নম্বর প্রশ্নটায় কি দেওয়া আছে, এ বি এর মান কত, এ বি ই এইটার মান চাইছে, আবার কালি পরিবর্তন করি, আচ্ছা দেখো এখান থেকে দেখো এ বি ই এর মান চাইছে, আমাদের দেওয়া আছে কি দেখো তো, এই যে এইটা কি বিপ্রতীপ না, এই যে এরকম করে ক্রুজ যদি একটা ক্রস দিয়ে দেই তাহলে এইটার বিপ্রতীপ হচ্ছে এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 10 ডিগ্রি, এটা আর এটা সমান। সেম ভাবে এইটার বিপরীত হচ্ছে এটা যদি হয় 5 ডিগ্রি তাহলে এটাও হবে 5 ডিগ্রি। দুষ্টামি জীবনে এটা 5-10 ডিগ্রি হবে রে, দুষ্টামি করে বললাম, এটা যা হবে এটা তা হবে, এটা যা হবে এটা তা হবে, ঠিক আছে। এখন 5-10 ডিগ্রি হবে না রে, দুষ্টামি করে বলছি, অ্যাকচুয়ালি তো হবে 70 80 90 এরকম করে হবে, বড় বড় অ্যাঙ্গেল হবে। তো দেখো ভাই এটা যদি তোমাকে 30 দিয়ে দেয়, এটার বিপরীতে কোনটা আছে, কুরুশ করে এটা আছে, এই কুরুশটাও কত ডিগ্রি হবে বলো তো, 30 ডিগ্রি। ওকে, সো আমি সুন্দর করিয়া এইটারে কত দিয়ে দিলাম, 30 ডিগ্রি দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এই যে আমি তোমাদের শিখাইছিলাম জ্যামিতি ক্লাসে শিখাইছিলাম, মনে করো এটা যদি হয় আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজের, আচ্ছা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ তো মাইন্ড করবে, ত্রিভুজ আঁকবে একবার স্মার্ট বোর্ডের ত্রিভুজ। দেখো ত্রিভুজ কি আঁকি, ত্রিভুজ এই ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজ পছন্দ হয়েছে বলো, ত্রিভুজ যদি পছন্দ হয় ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, হ্যাঁ ত্রিভুজ পছন্দ হয়েছে মানে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো ত্রিভুজ পছন্দ হয়েছে, দেখো এটা যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে তুমি বর্ধিত করে দাও, যেটা ইচ্ছা করো ভাই, আমার মন চাইছে আমি এটারে বর্ধিত করবো, করলাম বর্ধিত আবার ব্যাকা হইসকে, এই যে করলাম বর্ধিত, তাহলে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলাম, যদি বর্ধিত করি তাহলে এইটারে আমরা কি বলবো বলো তো, যেই বাহুটা বর্ধিত করছি এই বাহুটাকে বলবো ভাইয়া বহিস্থ কোণ, এটাকে আমরা বলবো হচ্ছে বহিস্থ, ঠিক আছে। এখানে আমরা দুইটা খণ্ডলি লাগাই দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হবে অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে। এই বহিস্থ কোণটার নাম দিয়ে যদি আমি ধরি এক্স, এটার নাম দিলাম হচ্ছে এক্স, এটার নাম দিলাম হচ্ছে ওয়াই, এটার নাম দিলাম হচ্ছে ধরো জেড, ঠিক আছে। ত্রিভুজের বহিস্থ, তাহলে এটা যদি বহিস্থ হয় এটার বিপরীত কোণ কোনটা, এটা যেটার বহিস্থ যেটা বলবে সেটার বাইরে বিপরীতে ভেতরে যেটা আছে সেটা হচ্ছে অন্তস্থ বিপরীত। এই দুইটার আবার নাম কি দিব বলো, এই দুইটার নাম হচ্ছে অন্তস্থ বিপরীত। আবার অনেকে মনে করবে ভাই আবার কোণ আঁকা দিছেন, আরে ভাই কোণ আঁকি নেই, আরে হইলোটা কি, অন্তস্থ বিপরীত, এই দুইটার আমরা কি বলবো, অন্তস্থ বিপরীত। এই দুইটার আমরা বলবো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত
কোণ, ঠিক আছে, অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, কোণও লিখে দিই, কোণও লিখে দিই, জীবন অনেক সুন্দর। তাহলে বহিস্থ কোণও লিখে দিলাম, আর এই দুটারে বলবো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তাহলে একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, দ্যাট মিনস ভাইয়া এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো। তো ভাইয়া এখানে দেখতেছো এই যে একটা সাইন দিছে, এই সাইনটারে আজকের পর থেকে সবাই চিনে ফেলবা। যদি এরকম দেয়, ভাই অ্যাঙ্গেল তো দেওয়ার কথা নর্মালি এরকম, তো এটা কি একটুখানি ঝাঁকানাকা চমলক্ষ টাইপের না? দেখো তো একটা কি এই যে মানে ইন জেনারেলের মধ্যে পরে একটা ভিআইপি ভাব আছে না? তো যদি দেখো এরকম ভিআইপি ভাব আছে, হ্যাঁ, তাহলে এইটারে মনে করবা এটা সবসময় একটা সমকোণ, আর এটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাইলে বলো তো ভাইয়া আমাদের এ বি ই বের করতে বলছে, তাহলে এটা কি বহিস্থ না? এটার অন্তস্থ কি এইটা আর এটা না? এটা কি বহিস্থ না? এটার অন্তস্থ ওইটা আর ওইটা না? তাহলে এটার যোগফল কি হবে ভাইয়া? 90 প্লাস 30 না? 90 প্লাস 30 না? তাহলে এ বি এর মান কত ভাইয়া? 120 না? 120 ডিগ্রি না? আছে অপশন? আছে ভাইয়া, এই যে চমলক্ষ, দেখছো কত সুন্দর অপশন পেয়ে গেছো। ওকে, বুঝছো না এটা? বলো তো বুঝছো? বুঝছো, চলো নেক্সট ম্যাথ করি। নেক্সট ম্যাথ হচ্ছে প্রশ্ন নাম্বার 4। দেখো একটা সমান্তরাল সরলরেখা পরস্পরকে যদি একটা বিন্দুতে ছেদ করে, তাহলে কোনটা কোনটা সমান? নাম দেই। আহারে, বুঝছি বুঝছি, স্মার্ট বোর্ডের পাওয়ার দেখাইতে হবে, হাতে আর হবে না। এই যে একটা সমান্তরাল রেখা, এই যে আরেকটা সমান্তরাল রেখা, এদেরকে পরস্পর ছেদ করলো আরেকটা রেখা, ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা, এইগুলাকে আমরা কি বলবো? এগুলা সব সময় সমান হবে। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম হচ্ছে 2, ঠিক আছে? এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম হচ্ছে 2, ঠিক আছে? এরপরে আর কি দেওয়া যায় বলো? এটার নাম দিলাম হচ্ছে 3, ঠিক আছে? এটার বিপরীত কোণটা এই যে, এটা যদি হয় আমাদের কোণ, তাহলে আচ্ছা এটার অনুরূপ হচ্ছে এটা। তো এইগুলো আসলে এটার যদি আমি যদি 3, এটার যদি দেই 4, তাহলে এই দুটাও কি অনুরূপ? অনুরূপ কোণ না? এটা এই দুটা হচ্ছে অনুরূপ কোণ। তো দেখো এইটার বিপরীত আবার কি? এইটা, এইটা আর এটা কি ইকুয়াল, ঠিক আছে? এখানে অনেকগুলা জিনিস হয়ে যায়, বুঝছো? তো এখন আমি তোমাদের যদি একটুখানি ইকুয়াল দেখাই যে কার সাথে কে ইকুয়াল, ঠিক আছে? কার সাথে কে ইকুয়াল এটা যদি দেখাই, প্রথমে দেখো এদিকে দেখো, কি হইলো? এটা জুম চলে আসছে কেন? প্রথমে দেখো এইটা আর এইটা, এদেরকে আমরা কি বলবো? বিপ্রতীপ কোণ, ঠিক আছে? এটা আর এটা, আচ্ছা এদেরকে আমরা কি বলবো? বিপ্রতীপ কোণ। এই দুটা হবে কি ইকুয়াল। সো যদি এরকম চিত্র হয়, এই যদি ঘটনা হয়, এই ঘটনা থেকে আমরা 3টা কোণ পাই। একটা হচ্ছে কি একান্তর, একটা আমরা কি পাই দেখো একান্তর, ঠিক আছে? একটা পাই হচ্ছে আমরা অনুরূপ, একটা পাই হচ্ছে আমরা অনুরূপ, আর একটা পাই হচ্ছে আমরা বিপ্রতীপ। তো একটা রেখা যদি আরেকটা রেখাকে ছেদ করে ভাইয়া কয়টা জিনিস পাই? 3টা জিনিস পাই। একান্তর পাই, অনুরূপ পাই, বিপ্রতীপ পাই। কোনগুলার নাম দিয়ে দেয়? ধরো 1 2 3 4 5, আচ্ছা 5 তো এখানে দিব না, এটা দিলাম 5, আর এটা দিলাম 6, এটা দিলাম 7, আর এটা দিলাম হচ্ছে 8। তো ভাইয়া একান্তর কোন কোন কোনগুলা? এই যে 3 আর 6, এরা হচ্ছে আমাদের কি বলতো? একান্তর কোণ। 4 আর 5 এরা হচ্ছে আমাদের কি একান্তর কোণ। তাহলে একান্তর হচ্ছে 3,6, এই যুগল হচ্ছে একান্তর, 3 আর 6 একান্তর, আর 4 আর 5 এই যুগল হচ্ছে কি একান্তর। তাহলে একান্তর কারা কারা ভাইয়া? এই যে 3 এর অপোজিট কে? 6। এই যে 3 এর অপোজিট কে? 6। তো দেখতেছো এই যে 3 এখানে ছিল, 3 এর অপোজিট কে? 6। আমি আবারও লিখি, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 6। তাহলে 3 আর এই যে 6 এরা একান্তর, 5 আর এটা 4 এরা কি একান্তর, ঠিক আছে? একান্তর কোণ বুঝছো? একান্তর কোণ বুঝছো? এবার অনুরূপ কোণ দেখি। অনুরূপ হচ্ছে এই যে 2 আর 6 একটা অনুরূপ কোণ, 2,6 একটা অনুরূপ কোণ, ঠিক আছে? তারপর হচ্ছে 1,5, 1 আর 5 এরাও কি একটা অনুরূপ কোণ, 1,5 এরাও হচ্ছে একটা অনুরূপ কোণ, 1 আর 5 এরাও হচ্ছে একটা অনুরূপ কোণ। আবার হচ্ছে কত কত বলছি বলতো? 2 আর 6 বলছি, 1 আর 5 বলছি, 4 আর 8 বলি, 4 আর 8, ঠিক আছে? তাহলে এই যে 4, 4,8 এগুলো লিখো, আমি মুছা দিব কিন্তু। 4 আর 8
এরাও এক একটা কি 4 আর 8 এরাও কি অনুরূপ কোণ। তারপর আবার 3 আর 7, 3 আর 7 দেখো একই রকম, দেখো এই যে একই রকম 3 আর 7, 3 আর 7, তাহলে এখানে জায়গা হইতেছে না কেন বলো? এত সুন্দর করিয়া জায়গা রাখলাম তারপরও কেন জায়গা হবে না? কেন জায়গাটা হবে না? আরে জায়গা দাঁড়াও, ব্যবস্থা করতেছি, করলাম এটারে লক, করব সিলেক্ট, এইটারে ধইরা নিয়ে আসি এখানে। ওকে, একটুখানি রোটেটও করতে চাই, কেমনে রোটেট করব? এই তো হয়ে গেছে, বাহ কত সুন্দর, পারছি পারছি পারছি, সবাই একটা হাততালি দাও, ইয়ে ভাইয়া পারছে। তাহলে দেখো একান্তর কোণ হচ্ছে 3 আর 6, তাহলে একান্তর কোণ হচ্ছে 3 আর 6, আবার হচ্ছে 4 আর 5, এরা সবাই আমাদের কি বলতো একান্তর কোণ। ওকে, এরা সবাই একান্তর কোণ। অনুরূপ কোণ কে কে? অনুরূপ কোণ হচ্ছে আমাদের 2 আর 6, তারপর হচ্ছে আমাদের কত 1 আর 5, 3 আর 4, 4 আর 8, এই যে 3 আর 7, 3 আর 7 হচ্ছে আমাদের অনুরূপ কোণ, 3 আর 7 এরা হচ্ছে আমাদের কি অনুরূপ কোণ। বিপ্রতীপ কোণ কে ভাই? 1 আর 4, 2 আর 3, 1 আর 4, 1 আর 4, এই যে 1 আর 4 বিপরীত না, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। এই একটারে আবার কি করব, ইংলিশে লিখি 1 আর 4 এরা কি বিপ্রতীপ কোণ। 2 আর 3 এরাও কি বিপ্রতীপ কোণ, 2 আর 3 এরাও বিপ্রতীপ কোণ। 5 আর 8, 6 আর 7, তাহলে 5 8, 5 8, 6 7 এরা সবাই কি বলো 5 8 6 7 এরা সবাই বিপ্রতীপ কোণ। আজকের পর থেকে এগুলা কেউ চিনবা না এমন কেউ আসো, আমি যাতে আর না পাই, সবাই এগুলোরে চিনবা। এখন সবচেয়ে সুন্দর কথা হচ্ছে প্রত্যেকটা জোড়া সমান, প্রত্যেকটা জোড়া সমান। তার মানে 3 আর 6 সমান, 5 আর 4 সমান, 2 আর 3 সমান, 1 আর 4 সমান, 7 আর 3 আর 7 সমান, 4 আর 8 সমান, যে কটা আমি জোড়ায় জোড়ায় লিখছি প্রত্যেকটা জোড়া সমান। এখন এখানে আসো, এটা যদি 120 ডিগ্রি হয়, তোমাকে আসলে চাইছে কি এবি সমান্তরাল সিডি এবং ইএফ তাদের ছেদক, মানে এই ঘটনাটাই সিকিউএফ চাইছে। কি চাইছে বলো তো? সিকিউএফ, সিকিউএফ। তো ভাইয়া এটা সমান কে বলো? এটা সমান কোনটা? এই যে এটা না, এটা সমান কোনটা? এটা না। দেখো একটু আগে আমরা দেখলাম এই যে এই অনুযায়ী দেখো 3 আর 7 সমান না, এই যে 3 আর 7, 3 আর 7 কি সমান। তো এটা যদি 120 ডিগ্রি হয়, পুরাটা কি 180 ডিগ্রি না? এই চোখ দিয়ে দেখা যায়, চোখ দিয়ে দেখা যায় ভাইয়া, যায় যায় যায়, এই পুরাটা কিন্তু 180 ডিগ্রি সরল কোণ, এই যে এক সরল কোণ। এটা 20 ডিগ্রি হইলে 120 ডিগ্রি হইলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি না? এটা 60 ডিগ্রি হইলে এটাও কত ডিগ্রি হবে ভাইয়া? 60 ডিগ্রি, কারণ এটা আর এটা তো সমান, এটা আর এটা কত সমান, তো এটা 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের অপশনে 60 ডিগ্রি আছে, এই যে 60 ডিগ্রি। এইটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে এত কাহিনী করলাম, শেষ পর্যন্ত কি তুমি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো, এটা তো একটু আগে তোমাদের বুঝাই দিলাম। নিচের চিত্রে বিওসি এর মান কত? এই যে কি চাইছে বলো তো? বিওসি, এই যে বিওসি চাইছে। দেখো আচ্ছা একটুখানি খেয়াল করো ভাই, এটা যদি হয় তোমার একটা বৃত্ত, সুন্দর করে আবার চিত্র আঁকবো, কোনো বাজে চিত্র আঁকা আঁকি নেই, ঠিক আছে? তো দেখো এটা ধরো তোমাদের একটা বৃত্ত, হ্যাঁ এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের দুইটা বিন্দুতে মনে করো যে কেউ একজন এসে ছেদ করলো, ঠিক আছে? এই বৃত্তে দুইটা বিন্দুতে ছেদ করলো। তো বলো তো এই বৃত্তের এই কেন্দ্রে উৎপন্ন কোণ কত ভাই? 360 ডিগ্রি না? বিষয়টা কিন্তু এরকমই। তাহলে এই পুরা কেন্দ্রে এই উৎপন্ন কোণটা কত? 360 ডিগ্রি। তুমি জানো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ভাইয়া? উৎপন্ন কোণ 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমি ধরতে পারি যে এই যে দুইটা ক্রস যদি হয়, তাহলে এখানে যে একটা বৃত্ত কল্পনা করি, এটার কোণ হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো এই কোণটা যদি বলে দেয় আমাকে 120 ডিগ্রি, এই কোণটা যদি আমাকে বলে দেয় কত? 120 ডিগ্রি, তাহলে এইটার এটা তো ইকুয়াল। আমি একটু আগে শিখাইছি যে এটার বিপরীতে এটা, এটা এই দুইটা সমান। তো এই কোণটাও হবে কত বলো তো? 120 ডিগ্রি। 120 কত হয়? 240 ডিগ্রি। 120 আর 120 কত হয়? 240 ডিগ্রি। তাহলে আর বাকি থাকে কত? 120 না? আর বাকি থাকে কি? 120। তাহলে এখানে হইতে হবে কত বলো তো? এইটা হইতে হবে কত? 60 ডিগ্রি, আর এটাও হইতে হবে কত বলো তো? 60 ডিগ্রি। 60 আর 60 120, 3 120 360। তাহলে এখন আমাদের কাছে চাইছিল কি বলো তো? আমাদের কাছে চাইছিল কি? আমাদের কাছে চাইছিল যে আমাদের কাছে এটা দেওয়া আছে, ডিও বি দেওয়া আছে 120 ডিগ্রি,
তাইলে আমাদের কাছে AOCO কত হবে বলো তো 120 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে 120 ডিগ্রি, এরা আলাদা আলাদা 120 ডিগ্রি, আর এই দুইটা মিলে 120 ডিগ্রি, মানে এই পাশেরটা এই পাশেরটা। তো এটা কত? এটা হচ্ছে 60 ডিগ্রি। আমার কাছে চাইছে বিওসি, তার মানে কত চাইছে এটা? এটা আমাদের কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, কারণ চারোটা সমষ্টি কত ডিগ্রি হইতে হবে? 360 ডিগ্রি হইতে হবে। তো এটা 240 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই দুইটা মিলে অবশ্যই কত হবে বলো তো? 120 ডিগ্রি। তো যেহেতু এই দুইটা সমান, তাহলে 120 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? 60 ডিগ্রি। পাইছো। এরপর দেখো, ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ভুল কথা, যেহেতু যে কোনো দুই বাহুর অন্তর না, যে কোনো দুই বাহুর সমষ্টি, ঠিক আছে? যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মানে একটা ত্রিভুজ আছে, এটা ধরো হচ্ছে ত্রিভুজ, এই এক বাহু এই এক বাহু, এই দুই বাহুর যোগফল অবশ্যই কি তৃতীয় বাহু থেকে কি হইতে হবে? বড় হইতে হবে না? বাট এখানে বলছে অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। এখানে বলছে দুই বাহুর অন্তর মানে দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে না, ঠিক আছে? দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে। বাট এরা বলছে অন্তর মানে বিয়োগফল বৃহত্তর, তাহলে তো হবে না। দেখো, এটা যেহেতু প্রথমটা ভুল, তাহলে আমরা চোখ বুঝে বলে দিতে পারি যে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো তো? 2, 3। ট্রিক্সও শিখাই দিলাম, যারা ট্রিক্স শিখছো তারা বলো যে ভাইয়া শিখছি। ট্রিক্স শিখবো ভাইয়ারা, ম্যাথ করবো ভাইয়ারা, জয় বাংলা করে দিব আজকে। আমাদের জ্যামিতির জয় বাংলা, ঠিক আছে? যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, এটা সত্যি কথা। একটু আগে আমরা দেখছিলাম না? আরও একটা ইনফরমেশন দেখছিলাম, এই যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহু, এটা না, এটা সমান্তরাল এবং কি অর্ধেক, তৃতীয় বাহু অপেক্ষা অর্ধেক। বুঝাইতে পারছি? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা এই তৃতীয় বাহুর সমান্তরাল মানে সমান ডিস্টেন্স মেনটেন করা যাবে, এবং এই বাহুর কি হবে বলতো? অর্ধেক। এই বাহুর কি? অর্ধেক। এটা আমরা দেখছি, যেমন এই যে আমরা দেখছিলাম কি বলতো, এটার আমরা বলছিলাম ই, আর এটার আমরা বলছিলাম এফ, আর এটার আমরা বলছিলাম কি এবি, ঠিক আছে, বা বিসি, যেটাই হোক। তাহলে এই যে এবি সমান্তরাল হবে কি বলতো? ইএফ। এবি আর ইএফ সমান্তরাল হবে। আবার এই যে হাফ অফ এবি বা ইএফ সমান হবে কি? হাফ অফ এবি। এই দুইটা সম্পর্ক, ঠিক আছে? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য হবে ওই তৃতীয় বাহুর অর্ধেক। সংযোজক সরলরেখাটার দৈর্ঘ্যটা তৃতীয় বাহুর কি হবে? অর্ধেক হবে, এবং সমান্তরালও হবে। এখানে বলছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। ঘটনা সত্য। যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক সম্পূরক নিয়ে কথা আছে। তো পূরক সম্পূরক নিয়ে কি এখন কথা বলবো না সামনে বলবো? বলো তো, এখনই বলে ফেলি। দেখো, সহজ কথা ভাই, এই যে দুইটা, এই কোণটা আমি একটা কি আঁকার চেষ্টা করছি? দেখো, একটা সমকোণ আঁকার চেষ্টা করছি। তো চেষ্টা আর কেন করব? সমকোণই আঁকি। এই যে একটা লাইন টানলাম, এই যে একটা দুষ্টুমি করো না ভাইয়া, দুষ্টুমি করার কোনো সুযোগ নাই, আমাদের ছোট ভাইদের হাতে সময় নাই। তো দেখো, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের স্পেশাল এডিশন, ঠিক আছে? এখন আমি এটারে কাইটা, ধরো এটা সমকোণী ত্রিভুজ, তো এটার মান কত ভাই? 90 ডিগ্রি না? এটার মান কত বলো তো? 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটার মাঝখানে যদি আমি আর একটা কোণ এঁকে দিই, ঠিক আছে, তাহলে এখানে কোণ হইলো কয়টা বলো তো? দুইটা। এটার নাম দাও এক্স, এটার নাম দিল ওয়াই। তাহলে এই দুইটা কোণের সমষ্টি, হ্যাঁ, যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটা একটার ওপরটার পূরক। তাহলে দেখো, এক্স এর পূরক ওয়াই এবং ওয়াই এর পূরক হচ্ছে এক্স, ঠিক আছে? এক্স এর পূরক ওয়াই এবং ওয়াই এর পূরক হচ্ছে কি? এক্স। দুটি কোণের সমষ্টি লিখো। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটা একটি অপরটির পূরক কোণ। আমি আর লিখা দিব না, আমার জায়গা নেই, তুমি লিখো, খাতায় লিখো। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটা একটা আরেকটার কি? পূরক কোণ। তাই ভাই, এই দুইটা কোণের সমষ্টি কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি না? ধরো এটা 45 ডিগ্রি, এটা ধরো 45 ডিগ্রি। তো এই দুটার সমষ্টি এক্স, এই দুটার সমষ্টি কি 90 ডিগ্রি না? তো এদেরকে আমি কি বলবো বলতো? পূরক, ঠিক আছে? তাহলে এখানে কে পূরক বলতো? এক্স। একটা কার পূরক কোণ বলতো? এক্স ওয়াই এর পূরক কোণ। তাহলে এক্স, এখানে এক্স ওয়াই এর পূরক, এখানে লিখবই না, এখানে লিখব এক্স ওয়াই এর পূরক। এক্স হচ্ছে আমাদের ওয়াই এর পূরক, সেম ভাবে ওয়াই হচ্ছে আবার এক্স এর পূরক।
ঠিক আছে, কারণ এক্স আর ওয়াই এই দুইটার যোগফল কত ডিগ্রি বলো তো? এক্স আর ওয়াই এই দুইটার যোগফল কত ডিগ্রি? এক্স আর ওয়াই এই দুইটার যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এক্স আর ওয়াই এই দুইটার যোগফল কত ভাইয়া? এক্স আর ওয়াই এর যোগফল কত? 90 ডিগ্রি। যদি দুইটার যোগফল 90 ডিগ্রি হয়, কোন ত্রিভুজে দুইটার কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোন দুইটা একটা আরেকটার পূরক? কোন দুইটা একটা আরেকটার পূরক কোণ। ঠিক আছে, এখন আমাদের এখানে বলতে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ। দেখো, এই যদি হয় আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তো এইটা তো আমাদের সমকোণ ভাইয়া, এটা তো আমাদের সমকোণ। তাহলে এই একটা আমাদের পূরক কোণ, এই একটা আমাদের কি সূক্ষ্ম কোণ। এই একটা আমাদের সূক্ষ্ম কোণ, ঠিক আছে, এই একটা সূক্ষ্ম কোণ, আর এই আর একটা সূক্ষ্ম কোণ। বলো তো ভাইয়া, এটা যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হইতে হবে? 80 ডিগ্রি হইতে হবে, 180 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত ডিগ্রি হইতে হবে? এই দুইটার যোগফল, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত ডিগ্রি হইতে হবে বলো তো? 90 ডিগ্রি হইতে হবে না? তাহলে বলো তো, এই সমকোণী ত্রিভুজের এটা একটা সূক্ষ্ম কোণ, কেন? অবশ্যই এটা 90 ডিগ্রি থেকে ছোট, কারণ দুইটার যোগফল 90 ডিগ্রি হইতে হয়। তাহলে এটা যদি আমাদের এক্স হয়, এটা ওয়াই হয়, তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর কি কোণ? পূরক কোণ। সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর কি কোণ? পূরক কোণ। কেন? কারণ দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেম ভাবে সম্পূরক কথাটা এবার আমরা নিয়ে আলোচনা করি। মনে করো এই একটা কোণ, এই কোণের মান কে বলবে বলো? এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এটাকে একটা কি বলি আমরা? সরল কোণ বলি, ঠিক আছে না? এই কোণের মান হচ্ছে কত? 180 ডিগ্রি। এটাকে আমরা বলি একটা সরল কোণ। এখন এখান থেকে আমি একটা দাগ টেনে এই একটা কোণ দিয়ে দিলাম এক্স, এই একটা কোণ দিয়ে দিলাম ওয়াই। এবার বলো তো, এক্স মনে করো দিলাম আমি 60 ডিগ্রি, এক্স মনে করো দিলাম আমি 60 ডিগ্রি, ওয়াই মনে করো দিলাম আমি 120 ডিগ্রি। এক্স হচ্ছে 60 ডিগ্রি, ওয়াই হচ্ছে 120 ডিগ্রি। এখন তোমাকে বললাম এই দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটা একটা আরেকটার কি কোণ? সম্পূরক কোণ। ভাই এই যে দেখো তো, সমকোণের পুরোটাই হচ্ছে কি, দেখো পূরক মনে রাখবা কি, দেখো সম্পূরক মনে রাখবে 180, মানে পুরা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূরক মানে কি? 180 ডিগ্রি মানে সম্পূর্ণ। মনে করো সমকোণ যদি অর্ধেক হয়, দেখো সমকোণ যদি অর্ধেক হয়, এই যে এইভাবে না সমকোণ, তো সমকোণ হচ্ছে কি অর্ধেক, তাহলে এটা হচ্ছে পূরক। আর বাকি অর্ধেক কে বলো? বাকি অর্ধেক কি সরল কোণ না? তাহলে এটা হবে সম্পূরক। তাহলে সম্পূরক মনে রাখবা কিভাবে? সম্পূরক কেমনে মনে রাখবা ভাই? সম্পূরক কিভাবে মনে রাখবা বলো? যখন 180 ডিগ্রি হবে সম্পূর্ণ ধরবে এটারে, 90 ডিগ্রি হচ্ছে অর্ধেক, অর্ধেক হইলে পূরক, অর্ধেক হইলে পূরক, মানে 90 ডিগ্রি হইলে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তার মানে 180 ডিগ্রি অর্ধেক হইছে, ওটাকে আমরা বলবো পূরক। দুইটা কোণের মান যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে কি হয়েছে? 90 ডিগ্রি ডাবল না? তাহলে সম্পূর্ণ হয়েছে, ওটাকে আমরা বলবো সম্পূরক। তাহলে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা বলবো সম্পূরক। আর দুইটা কোণের যোগফল যদি হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে আরেকটার সাপেক্ষে আমরা কি বলবো? পূরক। তাহলে আমি যদি বলি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত বলো? 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত ভাইয়া? 30 ডিগ্রি, কারণ 60-এর সাথে 30 যোগ করলেই কি হয়? 90 ডিগ্রি হয়। আমি বললাম এবার 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তুমি বলবা ভাইয়া 120 ডিগ্রি। কেন? কারণ 60 ডিগ্রির সাথে 120 ডিগ্রি যোগ করলে কত হয় ভাইয়া? 180 হয়। তাহলে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? বলো 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 সম্পূরক কোণ। সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, সেটাকে আমরা বলবো ভাই সম্পূরক কোণ। সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ আর সম্পূরক কোণ বুঝলা? এবার একটা প্রশ্ন দেই তোমাকে, এটারে মনে করো সাইডে রাখো, একটা পেজ নেই। আমি তোমাকে বললাম যে 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ কত? কোণ কত? 1 নাম্বার প্রশ্ন, উত্তর করো, উত্তর উত্তর উত্তর, কমেন্ট 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 যদি করো আমি বুঝবো এই পর্যন্ত তোমরা আসছো, ঠিক আছে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ধরো 80 ডিগ্রি কোণেরই দিয়ে দিই, একভাবেই দিয়ে দিই 180 ডিগ্রি কোণের, এবার আমি দিয়ে দিলাম কত বলতো? সম্পূরক কোণ। সম্পূরক কোণ কত? দুটা প্রশ্ন পাইছো, 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত।
দেখো ভাই, তাহলে 1 নাম্বারটার উত্তর এখানে করব, 2 নাম্বারটার উত্তর এখানে করব। 1 নাম্বারটা যদি উত্তর করতে চাই, 1 নাম্বারটার উত্তর যদি করতে চাই, দুইটা কোণের যোগফল কত হইতে হবে 90 ডিগ্রি। একটা কোণ যদি ধরো, দুইটা কোণের ধরো আমি জানি না কোনটা কত, পুরো কোণ কত জানি না, ধরে নেই x, তাহলে 80 প্লাস x সমান সমান কত, দুইটার যোগফল কত হইতে হবে 90 ডিগ্রি হইতে হবে, কারণ আমাকে কোণটা বলে দিছে কত ভাই, কি বলে দিছে বলো, পূরক 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 যেহেতু বলবে তাহলে দুইটা কোণের যোগফল কত হইতে হবে 90 ডিগ্রি। একটা আমি বলেছি 80 ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে অবশ্যই আরেকটা হবে কত x x x x, তাহলে x সমান সমান কত বলো তো 90 মাইনাস 80। শর্টকাট শর্টকাট শর্টকাট, ক্যালকুলেটরের ট্রিক্স শিখে যাচ্ছি না, তাহলে ক্যালকুলেটরের ট্রিক্স কি হবে ভাই, ক্যালকুলেটরের ট্রিক্স কি হবে বলেন, কিচ্ছু না। তোমাকে যদি বলি 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে তুমি বলবা কি, তুমি শর্টকাটে করবা কি 90 মাইনাস 80 করে দিবা, তাহলে কত হবে 10 ডিগ্রি। তাহলে x ইকুয়াল আমরা কত পাইছি 10 ডিগ্রি। এটা কি আর বলার দরকার আছে, বলার দরকার আছে? কমেন্ট করো যে বলার দরকার আছে, এটা পারবে, পারছো পারছো তুমি বলো, কমেন্টে বলো এটা কত হবে। এটা যদি 90 থেকে দুইটার যোগফল 90 হয়েছে, এই জন্য হচ্ছে পূরক কোণ আমরা 90 থেকে মাইনাস করে 10 পাইছি। এটার জন্য আমরা কি করব, এটার জন্য কার থেকে মাইনাস করব, সহজ ভাই, এটার করেই দেখাইলাম না, 180 থেকে তুমি জাস্ট 80 কে মাইনাস করে দিবা। যার সম্পূরক বের করতে বলবে, সম্পূরক বের করতে বললে যার সম্পূরক বের করতে বলবে 180 থেকে তাকে মাইনাস করে দিবা, আর যার পূরক বের করতে বলবে 90 থেকে তাকে মাইনাস করে দিবা। যেমন 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তো 90 থেকে 80 কে মাইনাস করছি 10 পাইছি। আবার বলছে হচ্ছে 180 ডিগ্রি কোণের কি চাইছে, সম্পূরক কোণ কত, 180 থেকে 80 কে মাইনাস করে দিয়েছি, তাহলে কত ডিগ্রি 100 ডিগ্রি, কত ডিগ্রি 100 ডিগ্রি। তো কেন, এখন দেখো 100-র সাথে 180 যোগ করো, তাহলে দুইটা কোণের যোগফল কত 180 ডিগ্রি, তার মানে এক কোণ দুইটা একটার একটার কি সম্পূরক, ঠিক আছে। আর এখানে 80 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 10 ডিগ্রি, তাহলে দুইটার যোগফল হচ্ছে 80 প্লাস 10 90, তাহলে কোণ দুইটা একটার একটা পূরক, পূরক সম্পূরক নিয়ে সব কাহিনী শেষ। এবার দেখো ত্রিভুজ PQR এর Q ও R এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, P ইকুয়াল টু 50 ডিগ্রি হলে QR কত, তাহলে ত্রিভুজ PQR PQR PQR, তাহলে ত্রিভুজ তো আগে আঁকতে হবে, ত্রিভুজটা আগে আঁকি, ত্রিভুজ PQR, এই হচ্ছে গিয়ে ধরো আমাদের ত্রিভুজ PQR, ঠিক আছে, ত্রিভুজ PQR এর Q ও R এর সমদ্বিখণ্ডক দ্বয়, তাহলে আমি আগে এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে আমাদের Q, এটা হচ্ছে আমাদের R, ঠিক আছে। ত্রিভুজ PQR পাইছো, ত্রিভুজ PQR পাইছো পাইছো, ত্রিভুজ PQR এর Q ও R এর সমদ্বিখণ্ডক দ্বয়, তাহলে এই যে Q এর সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করবে এরকম একটা রেখা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের Q এর সমদ্বিখণ্ডক, ধরে নাও এটা হচ্ছে আমাদের Q এর সমদ্বিখণ্ডক। আচ্ছা সুন্দর করে আঁকি, তো এটা হচ্ছে আমাদের Q ছিল তাই না, তো এটা হচ্ছে আমাদের Q, তো সমদ্বিখণ্ডক বলছে, তো সমদ্বিখণ্ডক নিব, এই যে দেখো, এই যে ধরো সমদ্বিখণ্ডক একটা পাইলাম, এটা কিসের সমদ্বিখণ্ডক ভাইয়া, কোণ Q এর সমদ্বিখণ্ডক এবং কোণ R এর সমদ্বিখণ্ডক, তাহলে কোণ R কেও আমরা কি করব সমান দুই ভাগে ভাগ করব, তাহলে কোণ R এর সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেলাম। সমদ্বিখণ্ডক মানে কি, সমান দুই ভাগে ভাগ করছে, এই যে এই কোণটা ছিল না, এটাকে সমান দুই, এই ভাগ আর এই ভাগ কি সমান, সমান দুই ভাগে ভাগ করছে, তো এই জন্য আমরা এটা কি পাইছিলাম সমদ্বিখণ্ডক পাইছি, বুঝতে পারছো। তাহলে এই যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে, তাহলে আমাদের এইটা বের করতে বলছে, আর এখানে আমাদের P দিয়ে দিছে, অ্যাঙ্গেল P কত দিয়ে দিছে 50 ডিগ্রি। এরকম যদি ঘটনা হয় যে সমদ্বিখণ্ডক দ্বয় কোথায় মিলিত হয়েছে সেই কোণটা বের করো, তা আলটিমেটলি আমাকে কোণ বের করতে বলছে, কোনটা বলো তো, Q ও R যদি এটা বের করতে বলে, শর্টকাট ক্যালকুলেটরে কি করবা, শর্টকাটে ক্যালকুলেটরে কি করবা, দেখো 90 প্লাস P/2, ঠিক আছে, 90 প্লাস P/2 শর্টকাট, জাস্ট এখানে যে কোণটা থাকবে দেখো, তোমাকে মূলত করবে কি, এই যে Q ও R এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা সব সময় বলে দিবে, এখানে QR না থেকে যাই থাক, মোট কথা এই কোণ আর এই কোণ কি করছে বলতো, সমান দুই ভাগে ভাগ করছে, এই দুইটা কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, সেই রেখাটা একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটার নাম দিল হচ্ছে O, তাহলে তোমাকে এরপর বের করতে বলবো হচ্ছে Q ও R বা R ও Q যেটাই বলো। শর্টকাট হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেইটার সাথে 90 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তো শর্টকাট ক্যালকুলেটর যদি করো তাহলে 90 প্লাস হচ্ছে P/2 50/2, তাহলে কত আসবে 25, 25 যদি আসে তাহলে 115 ডিগ্রি, 25 প্লাস 90 কত ডিগ্রি আসবে বলো তো 115 ডিগ্রি, শর্টকাটে করে ফেলবো এটা, ঠিক আছে। শর্টকাটটা আর কিভাবে আসে দেখালাম না, যেহেতু MCQ, সিকিউ হলে ডেফিনেটলি দেখাইতাম, কারণ এটা কমন নাম্বারে আসে, MCQতে দেখাবো না, পারলে তোমরা কিছু করো। আচ্ছা এখান থেকে দেখো চিত্রে P এর মান কত,
চিত্রে পি এর মান কত এটা চাইছে আমাকে, চাইছে না? চাইছে ভাই, দেখো দেখো দেখো, এটা এটা একটু আগে যেটা শিখাইলাম না ওটার উল্টা। তো এটা হচ্ছে আমাদের পি, এইটা দিয়ে দিছে আমাদের, বহিস্থ কোণটা দিয়ে দিছে, বহিস্থ কোণটা দিয়ে দিছে, আর অন্তস্থ বিপরীত কোণ দুইটার একটার নাম দিছে পি আর এটা হচ্ছে 65। তো আমরা তো জানি যে পি প্লাস 65 মানে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান সমান হচ্ছে আমাদের কত বলতো? 120 ডিগ্রি। অন্তস্থ বিপরীত, এটা কি বহিস্থ না? বিসি, এই যে এটা কি বহিস্থ না? এটা এই যে এই বাহুকে বর্ধিত করে পাইছি না, তার বিপরীত কোণ দুইটা, এই দুইটা না? এই দুইটার যোগফল এটা সমান হবে না? শেষ। এখান থেকে আমি পি বের করতে, পি এর মান কত চাইছে? পি চিত্রে পি এর মান কত? তাহলে পি ইকুয়াল টু কত? 120 মাইনাস 65, তাহলে কত হবে? 55 হবে না? কিরে বাবা রে, অপশন নাই কেন? অপশন নাই কেন? আচ্ছা, এটা 120 কেন? 102, 2 ভুল করে ফেলাইছি। 102 কাছে থাকতে দেখতে দেখতে চোখ ঘোলা হয়ে গেছে। 102 মাইনাস হচ্ছে কত বলো তো? 55। তো মস্ত বলি 37 আসবে, তাও একটু চেক করি। তো 102 মাইনাস হচ্ছে 55, 55 বল কেন লিখতেছি? 65, মাথাটা কি পুরাটা গেছে আমার? 102 মাইনাস 65, 37। অ্যান্সার হচ্ছে 37, সব ভাঙা যা। সো অ্যান্সার আমরা কত পাইছি বলো? 37 পেয়ে গেছি। তো এটা আমরা হয়ে গেছে, তোমরা বুঝছো আশা করি। এখানে দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি? একটু আগে তোমাদের শিখাইছি না যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বড় হইতে হবে। তো মনে করো একটা বাহু হচ্ছে 3, আরেকটা বাহু হচ্ছে 8, আরেকটা বাহু কই আছে? অপশনে আছে না? আরেকটা বাহু কই আছে? অপশনে। তো অপশনের কোনটার সাথে মিলে দেখো তো? 3 আর 3 যোগ করে 6 হয়, 8 থেকে বড় হয় না? হয়? বড় হয় না। যে কোনো দুইটার যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে বড় হইতে হবে। তো সবচেয়ে বড় বাহুটাকে ধরে নাও তৃতীয়, এটার এই বাহুটাকে ধরে নাও হচ্ছে তৃতীয় বাহু, এই বাহুটাকে ধরে নাও হচ্ছে তৃতীয় বাহু। তৃতীয় লেখাটা আবার দুষ্টামি করতেছে, তৃতীয় বাহু, ঠিক আছে? এটাকে ধরে নাও তৃতীয় বাহু। তাহলে এই বাহু আর ওইখানের যে কোনো একটা বাহুর সমষ্টি এই বাহু থেকে বড় হইতে হবে। যদি হয় তাহলে ওই বাহুটাকে আমরা কি করতে পারবো বলতো? ওই বাহুটাকে আমরা নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না, ঠিক আছে? তো এখান থেকে দেখো 3 আর 3 যোগ করলে 6 হয়, 8 থেকে বড় হয় না, এটা নিতে পারবো না। তারপর 4 আর 3 যোগ করলে 7 হয়, 8 থেকে বড় হয় না, এটাও নিতে পারবো না। 6 আর 3 যোগ করলে 9 হয়, 8 থেকে বড় হয়, এটা নিতে পারবো। দেখি অপশনে আর কিছু আছে কিনা। এটা আসলে 1 টু দি পাওয়ার 1 না, এটা হচ্ছে 11। এটা কত? 11। তো এটা 11 সেন্টিমিটার যদি হয় তাহলে 11 আর 3 কত হয়? 14। তৃতীয় বাহু অপেক্ষা তো এটাও বড় ভাইয়া, তাহলে এটা কেন নেন না? হ্যাঁ, এটা কেন নেন না? 11 আর 3 কত হয়েছে ভাইয়া? 14, ঠিক আছে ভাইয়া? 11 আর 3 আপনি নিলেন হচ্ছে 14, তাহলে 14 নিলেন, তাহলে আমার তো 8 থেকে বড় হয়েছে, এটা কেন নিচ্ছেন না? আমি কি বলছি ভাই? যে কোনো দুই বাহু, তাহলে আচ্ছা ঠিক আছে, 11 আর 3 14, 8 থেকে বড় হয়েছে। এখন 3 আর 8, 8 সবচেয়ে বড়টাকে তৃতীয় বাহু ধরবা, তাহলে সবচেয়ে বড় কে এখানে? 11 না? যদি তুমি এটা নিতে চাও তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু কি হয়ে যাবে তখন? 11 হয়ে যাবে না? যদি সবচেয়ে বড় বাহু 11 হয়ে যায় তাহলে 3, আচ্ছা 8, 8 আর 3 এর যোগফল কত? 11 না? তখন এই দুইটা বাহু ছোট না? এতক্ষণ পর্যন্ত দেখো, এতক্ষণ পর্যন্ত ওই দুইটা বাহুই বড় ছিল। এই যে যখন 6ও নিছি, 6, 3, 8 মধ্যে সবচেয়ে বড় 8 ছিল, তাহলে 8কেই তৃতীয় বাহু হিসেবে ধরছি, তাহলে 6 আর 3 9, 8 থেকে বড় 6কে বলছি নেওয়া যাবে। আবার যদি তৃতীয় বাহু 8কেই ধরে রাখি, 3 আর 11 হচ্ছে কত? 14, 8 থেকে বড় নেওয়া যাবে, কিন্তু ঝামেলা হচ্ছে 8 থেকে আবার কি 11 বড়, তাহলে এবার 11কে তৃতীয় বাহু ধরতে হবে। 11কে তৃতীয় বাহু ধরে এই দুটাকে যোগ করে দেখতে হবে 11 থেকে বড় আসে কিনা। বাট আমি যদি দেখি 3 আর 8কে যোগ করলে আমাদের কত আসে? 11 আসে। বাট এই 11টা আর ওই 11 সমানও হওয়া যাবে না, অবশ্যই কি হইতে হবে? বড় হতেই হবে, সমানও হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই বড় হইতে হবে। তো বড় হয় নাই, তো বড় যেহেতু হয় নাই, 11কে আমি নিতে পারবো না, তাহলে নিব কাকে? 6কে। তোমার কারেক্ট অ্যান্সার কত? 6। ওকে, সো অধ্যায় 6-এর এখানে দেখো আরেকটা ম্যাথ আছে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান, প্রত্যেকটা বাহুর মান সমান। তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটা সমান। আর কোণগুলোর মান সমান, আর কোণগুলোর মান আমরা সবসময় জানি মুখস্থ, সেটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি। বাহুর দৈর্ঘ্য আমি জানি না, তো কোণ আমি জানি। বাহুর দৈর্ঘ্য হয়তো বা আমি জানি না, বাট আমি কোণের মান জানি যে কোণ তিনটা কত হবে? 60 ডিগ্রি করে হবে। এখন বলছে বিসিকে, এই যে বিসি বাহুটাকে, এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত মানে বুঝো, ওই যে আমরা বড় করছি না একটু আগে দেখালাম, তাহলে বর্ধিত করা হলো
বিএসি এর মান চাইছে, কার মান চাইছে ভাইয়া? বিএসি। আচ্ছা বিএসি এর সম্পূরক কোণের মান, বুঝতে পারছো? তাহলে বিএসি এর মান কত বলো? বিএসি এর মান কত? 60 ডিগ্রি। এর সম্পূরক কোণ, তাহলে সম্পূরক বলছে 60 ডিগ্রি এর সম্পূরক বলছে, তাহলে 180 মাইনাস 60। ঠিক আছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজের বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ওইসব ইনফরমেশন আমি জানছি। বিএসি এর সম্পূরক কোণের মান, তাহলে যে বিএসি তো বাই ডিফল্ট জানি যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, এই কোণ সমকোণ হওয়া ছাড়া কোনো উপায় নাই, তাহলে এই কোণটা অবশ্যই কি সমকোণ। তাহলে বিএসি এর সম্পূরক কোণের মান কোনটি? তাহলে বিএসি এর কি চাইছে? সম্পূরক। সম্পূরক মানে কি? 180 থেকে আমরা কি করব? যার সম্পূরক তাকে মাইনাস করব। তাহলে 180 কার সম্পূরক? বিএসি এর সম্পূরক। বিএসি কত? বিএসি কত? 60। বিএসি হচ্ছে 60। তো এই যে লিখলাম 60, তাহলে 60 এর সম্পূরক, যার সম্পূরক 180 থেকে তাকে মাইনাস, যার পূরক 90 থেকে তাকে মাইনাস। খেলা শেষ, জ্যামিতির ষষ্ঠী নষ্টি। তো এখান থেকে আমাদের কত আসছে? 120। কত আসছে? 120। তাহলে বিএসি এর সম্পূরক কোণের মান কত? 120। ফার্স্ট অফ অল বিএসি বের করছি, যার সম্পূরক তাকে 180 থেকে মাইনাস করবো, যার পূরক তাকে 90 থেকে মাইনাস করবো, যেটা পাবো সেটাই হচ্ছে পূরক কোণ বা সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণের মান হচ্ছে 120। খেলা শেষ। এটা আবার কি? ওকে, সেম প্রশ্নটাই আবার করা হয়েছে। কি করা হয়েছে দেখো, এবিসি একটি সমবাহু ত্রিভুজের বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, উদ্দীপক সেম। এবার আমাদের চাইছে হচ্ছে এবিসি প্লাস হচ্ছে এসিডি। তাহলে কোনটা কোনটা? এবিসি প্লাস হচ্ছে এসিডি। হ্যাঁ, খেলা তো এখানে আবার অন্যরকম। দেখো, এটা তো 60 ডিগ্রি আমরা জানি, এটাও যে 60 ডিগ্রি সেটাও আমরা জানি, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, সবগুলা কোণ 60 ডিগ্রি হবে। তো ভাই এইটার মান কত? এই যে এটা কি বহিস্থ না, এটা কি অন্তস্থ না? তাহলে এটা বহিস্থটা কি হবে? 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি, তোমাদের বোঝানোর জন্য। এই যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, প্লাস 60 প্লাস 60 120 পাইছি এখানে 120। তাহলে এখন আমাদের কি বলছে বলো? এইটা পাইছি আমি কত? এসিডি এটা কি এসিডি না? এসিডি পাইছে হচ্ছে 120। ঠিক আছে, আর এবিসি তো আমরা দেখতেই আছি, চোখের দিয়াই দেখি 60 পাই, তাহলে টোটাল কত হয়ে যায়? 180। কত সুন্দর ম্যাথ, কত সুন্দর ম্যাথ, এত সুন্দর ম্যাথ তুমি কি টাকা দিয়ে কিনতে পারবা? ফ্রি পাইতেছো, বুঝতেছো? আমি দেই নাই, যদিও বোর্ড দিছে তোমাকে, আমি তো সলভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো এবিসি ত্রিভুজের বি সমান সমান 60 ডিগ্রি, সি 40 ডিগ্রি, বি ও সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে বি ও সি এর মান কত? তো এবিসি ত্রিভুজ বলছে, তো এবিসি ত্রিভুজটাকেই তো আগে এঁকে নিই। এবিসি ত্রিভুজ, সুন্দর করিয়া একটা এবিসি ত্রিভুজের চিত্র আঁকিয়া লই। এ বি সি, এই ত্রিভুজের বি 60 ডিগ্রি, সি 40 ডিগ্রি, তো বি এই যে বাবাজি সে হচ্ছে 60 ডিগ্রি, এই যে বাবাজি সে হচ্ছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। ঠিক আছে, এবিসি ত্রিভুজের বি 60 ডিগ্রি, সি 40 ডিগ্রি, বি ও সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়, তাহলে বি আর সি এর সমদ্বিখণ্ডক, বি কে মাঝ বরাবর ভাগ করলাম, তাহলে এটা কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। আবার এই সি কে মাঝ বরাবর ভাগ করলাম, এটা কত ডিগ্রি? 20 ডিগ্রি। পুরাটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি, পুরাটা যদি 40 ডিগ্রি হয় এটা 20 ডিগ্রি। এরা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন তোমাকে চাইছে কি বলতো? বিওসি। একটু আগে শর্টকাট শিখেছিলাম যে এই কোণটা দেওয়া থাকতো তখন কি করতাম আমরা, বাট এখন কিন্তু এই কোণটা দেওয়া নাই, মাথায় রাখো। মাথায় কি রাখছো নাকি একটু পরেই ভুলে গেছো? বলো আমারে, সত্যি করে বলো, মাথায় কি রাখছো? শর্টকাট কি ছিল যদি এইটা থাকতো? যদি এই কোণটা থাকতো তাহলে আমি কি করতাম? 90 প্লাস a/2, 90 প্লাস a/2 যেটা আসতো সেটা। বাট এ কোণ তো আমাকে দেওয়া নাই, এই কোণ তো আমাকে দেওয়া নাই, তাহলে কি করব আমি? আমি তো দেখতেছি যে ভাই এটা দিয়ে দিছে আমাকে 30 ডিগ্রি, এটা দিয়ে দিছে আমাকে 20 ডিগ্রি। আমি জানি এইটা যদি একটা ভেতরের ত্রিভুজ হয়, এই যে ভেতরের ত্রিভুজ হয় 30 ডিগ্রি, আর এই যে এটা কত ডিগ্রি ভাইয়া? এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোনটা? এইটা বিওসি, এটা হচ্ছে আমাদের বিওসি, তাই না? তো এখন তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে 30 আর 20 50। তাহলে এইটা হচ্ছে আমাদের কত? 180 থেকে 50কে কি করে দিব? মাইনাস করে দিব। ঠিক আছে, 180 থেকে যদি 50কে মাইনাস করে দেই তাহলে কত পাবো বলো? 30 ডিগ্রি পাবো না? আচ্ছা, মাইনাস করলাম,
তাহলে 130 পাইলাম, 130 প্লাস 150 180। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? 130 ভালো ভালো ভালো। ঠিক আছে, তো অধ্যায় 6 আমরা চলে আসলাম। চিত্রে আর এর মান কত? আবারও চাইছে কি বলো? আর এর মান, আর এর মান চাইছে। আচ্ছা, তাহলে এই কোণ কত? এই কোণ হচ্ছে 30 এটা যেহেতু 30, এটা বিপরীত দিকে, এটা 30 তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের বহিস্থ, তাহলে অন্তস্থ বিপরীত কোনটা? এইটা আর এটা না? এই যে এটা যদি বহিস্থ হয়, এটার বাহির বিপরীতে কোন দুইটা আছে? এটা আর এটা। তাহলে 30 প্লাস আর, 30 প্লাস আর সমান সমান কত? 105। এই টাইপের ম্যাথ করায় আসছি, আবারও দিলাম, তোমরা নিজেরা সলভ করো। 30 প্লাস আর ইকুয়াল টু 105। তাহলে এখানে আমাদের আর সমান সমান কত আসবে বলো? 105 মাইনাস হচ্ছে কত? 30। তাহলে কত আসবে? 75 আসবে। আর কি আসবে? এটাই তো আসবে। ঠিক আছে, তো আসলো 75, আসলো 75, দাগাবা 75। ইকুয়াল টু কত ডিগ্রি? 75। আমরা দাগায় ফেললাম, ভালো কথা। এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখি চিত্রে আর ও টি ও টিওএস কোণ দ্বয় পরস্পর, এই যে আর ও টি আর হচ্ছে টিওএস, তো দেখতেই পাচ্ছ দুইটার যোগফল কত ডিগ্রি হবে? 90। তাহলে এরা কি সম্পূরক? না, এরা হবে কি? সম্পূরক কথাটা ভুল, এটা হবে পূরক, কারণ 180 তো না। ঠিক আছে, আর ও টি, আর ও টি আর হচ্ছে টিওএস, দুইটার যোগফল 90 দেখাই যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই যে 90। তাহলে এরা কি পূরক বা বলছে সম্পূরক, তার মানে আমরা এখানে বুঝতেই পারতেছি যে এই দুইটা আমাদের রাইট হবে। তাহলে এটা আমাদের রং। ওকে, তাহলে এখানে সন্নিহিত হইলো আর পূরক হইলো। ওকে, তো আমাদের এখানে কোনটা আসবে বলো তো? 2 3। অ্যান্সার আমরা দেখাই দিলাম 2 3। ওকে, এরপরে এখানে দেখো এটা আমাদের কি বলছে চিত্রে, একটু আগে এটা বুঝাইছি। এসি কিউ, এসি কিউ এটার অনুরূপ কে বলো? এটার অনুরূপ কে? সি, এই যে সিডিএস, এটার অনুরূপ হচ্ছে সিডিএস। এসি কিউ এর অনুরূপ সিডিএস বলছে, বলছে রাইট। তারপর হচ্ছে পিসিডি, এই যে পিসিডি কোনটা? পিসিডি এটার একান্তর কে বলো তো? সিডিএস। পিসিডি একান্তর হচ্ছে সিডিএস, এটাও বলছে। ঠিক আছে, কিউসিডি প্লাস সিডিএস দুই সমকোণ, কিউসিডি প্লাস সিডিএস এটা দেখতে হবে। কিউসিডি, কিউসিডি হচ্ছে এটা, কিউ কিউসিডি এটা, প্লাস হচ্ছে সিডিএস, সিডিএস, সিডিএস এটা না। এই দুইটার যোগফল দুই সমকোণ হবে না। এই যে এইটা আর এইটা, এইটা বলতো আর এইটা বলতো, এটা দুই সমকোণ হইতো, বাট এইটা আর এইটা দুই সমকোণ হবে না। তাহলে এটা কি ভাইয়া? রং অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার কোনটা? 1 আর 2। বুঝাইতে পারছি? আশা করি বুঝা ফেলাইছো। বুঝা ফেলাইলে এখানে দেখো, এখানে আবার বলছে কিউ আর এ, কিউ ও আর এর সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। কিউ ও আর এর মান কত? এই যে কিউ ও আর এর মান কত এটা চাইছে। আচ্ছা ভাই দেখো, এটা যদি 6 একক হয়, এটা যদি 6 একক হয়, এটা যদি 6 একক হয়, তাহলে এরা কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের এই কোণের মান কত? 60 এই কোণের মান কত? 60। এই কোণের মান কত? 60। দেখো দুইভাবে শিখাইছি না তোমাকে? এই যে তাহলে এটা কত? 30, অর্ধেক যেহেতু, এটা কত? 30। তাহলে এটা কত বলো তো? 30 30 60। তাহলে এটা কত ডিগ্রি? তিনটার যোগফল 180 হবে, তাহলে এটা কত ডিগ্রি? 120। এক তো এই নিয়মে করলো, আরেকটা নিয়ম কি শিখাইছিলাম? যদি এই কোণ দিয়ে দেয়, তাহলে এই কোণ বের করার টেকনিক কি? তাহলে এই যে এই কোণটা বের করার টেকনিক, ও কোণটা বের করার টেকনিক কি বলছিলাম? 90-র সাথে p/2, p/2। তাহলে পি কত এখানে আমাদের? 90, p/2 কত? পি কত? পি হচ্ছে আমাদের 60/2, 30। তাহলে এটাও আমাদের কত আছে? 120। যেই নিয়মে করো তুমি, যদি এই যে এটা দেওয়া আছে তাহলে এই নিয়মে করলেও হবে, আর এই যে এই দুটার যোগফল তিন কোণের সমষ্টি 180, এই দুটা মিলে যেহেতু 60, তাহলে এইটা হবে কত? 120। যেই নিয়মে করো, ওইভাবেও করা দিলাম, এভাবেও করা দিলাম, যেভাবে তোমার ইচ্ছা। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? ও, তাই না? আচ্ছা, সমদ্বিখণ্ডের পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমাদের কি চাইছে? ও কিউ আর এর মান, ও কিউ আর, তাহলে আমাদের ও কিউ আর। আচ্ছা দেখতে তো একটুখানি ভুল হয়ে গেছে, আমরা তো কিউ ও আর বের করে ফেলছি। আমরা বের করে ফেলছি কি? কিউ ও আর, আমরা বের করে ফেলছি কিউ ও আর, কিউ ও আর বের করে ফেলছি। ঠিক আছে, বাট কোয়েশ্চেনে চাইছিল কি বলতো? কোয়েশ্চেনে কি চাইছে? কোয়েশ্চেনে চাইছে কিন্তু ও কিউ আর, কোয়েশ্চেনে আবার চাইছে হচ্ছে ও কিউ আর। তাহলে তো দেখতেই আছি যে এটা কত? 30, ও কিউ আর 30। এটা কি আর নতুন কথা বলা লাগে? এটা হচ্ছে আমাদের 30। ঠিক আছে, অবিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ও কিউ আর, এই যে ও কিউ আর কত ডিগ্রি? ও কিউ আর মান কত? 30।
ও কিউ আর এর মান কত 30। ঠিক আছে, তো এরপরে দেখো প্রশ্ন নম্বর 17 কি বলছে, পি কিউ আর এ কিউ এবং আর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। পি কিউ আর এ কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। কিউ ও আর এর মান একটু আগে আমরা বের করে ফেলে আসছি, অলরেডি বের করে ফেলে আসছি। কত বের করছিলাম বলো তো? 120 ডিগ্রি। তো এই তো আগে পরে মানে এই প্রশ্নটা হয়ে গেছিল, তো সমস্যা নাই, আমরা অলরেডি সলভ করে আসছি 120 ডিগ্রি, তো এটাকে সলভ করা লাগলো না। অধ্যায় 6 প্রশ্ন নম্বর 18তে কি দেখতেছো যে এওডি সমান সমান এওডি এর সম্পূরক কোণ কত? ঠিক আছে, তাহলে এই যে এওডি, হ্যাঁ, এটার সম্পূরক কোণ কত? এটার সম্পূরক কোণ এই যে দেখো, এইটা মিলে 180 ডিগ্রি হবে না? তাহলে আমাদের এওডি এর সম্পূরক কোণ কত? কোনটা বলো তো? বিওবি না, বা বিওডি? বিওডি একই কথা, বিওডি, তো এটা আমাদের কারেক্ট। 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা আমাদের কি বলছে? এওসি, এওসি এর সম্পূরক কোণ, সম্পূরক কোণ। তাহলে আমি দেখি তো আমাদের কি এওডি এর বলছে, তাহলে কোণ আমাদের কোনটা? এটা, এটার আরেকটা সম্পূরক কোণটা হইতে পারে, এই যে দেখো এটা মিলে 180 না, তাহলে আরেকটা সম্পূরক কোণটা হইতে পারে, এটা হইতে পারে না যে এওসি, এ ও সি, এই যে এটা, এটা হইতে পারে না, কারণ এই যে এইটা আর এইটা মিলে কি 180 ডিগ্রি। তাহলে একটা সম্পর্ক হবে বিওডি আর একটা সম্পর্ক হবে এওসি, এখানে এওসিও দেওয়া আছে। এই সম্পূরক কোণের মান কত দেখো, সেটা যদি আমি বের করতে চাই, কার সম্পর্ক বের করতেছি? 35-এর সম্পর্ক বের করতেছি। কার বের করতেছি? 35-এর। তাহলে এই যে সম্পূরক কোণের মান, এই যে 145 ডিগ্রি দিছে, তো 180 থেকে আমরা কাকে বিয়োগ করব? 35-কে বিয়োগ করব। 180 থেকে যদি 35-কে বিয়োগ করি, তো 180 মাইনাস হচ্ছে 35 যদি করি, তাহলে আমরা এখানে কত পাবো বলো তো? 145। ঠিক আছে, 145, তার মানে এটাও কারেক্ট। তো আমরা পাইলাম এখানে কি পাইছি ভাইয়া? তিনোটাই কারেক্ট। তিনোটাই কারেক্ট হলে আমরা এখানে কি দিব? ঘ দিয়ে দিব। ঠিক আছে, ঘ দিয়ে দিব। এবার 19 নম্বর প্রশ্নটা দেখো, চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ বিওসি এর পূরক কোণের সমষ্টি কত? তাহলে চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ বিওসি, প্রবৃদ্ধ কোণ আবার কি জিনিস? কে কে বুঝো না বলো? যেই কোণের মান, ধরো একটা কোণ হচ্ছে থিটা, যেই কোণের মান 180 থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এই রেঞ্জের এই কোণটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো এখানে বোঝাই যাচ্ছে যদি এটা 35 হয়, এটা যদি 35 হয়, 360 থেকে 35-কে মাইনাস করো, তাহলে এই পুরা কোণটা কত পাবা? পুরা কোণটা তো 360, পুরাটা তো 360, এটা নিয়ে তোমার তো কোনো ডাউট নেই, পুরাটা তো 360, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো এটা যদি 35 হয়, 360 থেকে 35-কে মাইনাস করো, কত পাবা বলো? 325 পাবা না? পাইছো 325? তাহলে 325 কি বলো তো? 180 থেকে বড় না? বলো 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 বলো। 325 180 থেকে বড় কিনা? 360 থেকে ছোট কিনা? তার মানে এই কোণটা একটা কি কোণ বলো তো? প্রবৃদ্ধ। এই কোণটা হচ্ছে আমাদের একটা প্রবৃদ্ধ কোণ। এই কোণটা হচ্ছে আমাদের একটা প্রবৃদ্ধ কোণ। চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ বিওসি, এই যে বি ও সি এর পূরক কোণের সমষ্টি কত? প্রবৃদ্ধ কোণ, তাহলে প্রবৃদ্ধ কোণ আমরা কত পেলাম? 325। তাহলে চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ 325 ও বি ও সি, কি চাইছে? বি ও সি, তাহলে এই যে বি ও সি, তো বি ও সি কার অপোজিট বলতো? এ ও সির অপোজিট, তাহলে এটা যদি 35 হয়, তাহলে এটাও কত হবে? 35 ডিগ্রি হবে। তাহলে সব কিছু মিলায়া, ঠিক আছে, তাহলে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ আমরা পাইছি হচ্ছে 325। ঠিক আছে, তো আবার বিওসি এর পূরক কোণের সমষ্টি, তাহলে এখন আমাদের এই যে বিওসি পাইছি হচ্ছে 35, এটার পূরক কোণ, তাহলে দেখো বিওসি এর পূরক, বিওসি এর পূরক, বিওসি এর পূরক, যেহেতু বিওসি 35, যার পূরক 90 থেকে তাকে মাইনাস করতে হয়। ঠিক আছে, যার পূরক 90 থেকে তাকে মাইনাস করতে হয়, তাহলে কত পাইলাম বলো তো? 55 পাইলাম। 55 প্লাস 35 কত হইল? 90। তো আমরা পাইলাম 55। তাহলে এবার 325 প্লাস 55 যোগ করো, তো 380 আমরা পাইলাম, এটা আমাদের অপশনে আছে। তো আবার বলি কি বলছে? চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ, তো আমরা দেখছি যে প্রবৃদ্ধ কোণ এই পুরাটা, তো এটা যেহেতু 35, 360 থেকে যদি আমরা এটাকে মাইনাস করি 35-কে, তাহলে 325, এটা আমরা পাইছি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। বিওসি এর পূরক কোণ, তাহলে আমরা দেখি আগে বিওসি কত। এওসি যেহেতু 35, তাহলে বিওসিও কত? 35। তাহলে
বিওসি এর পুরোক্ষণ মানে 35 ডিগ্রি কোণের পুরোক্ষণ, 90 থেকে 35কে মাইনাস করছি, পাইছি কত 55। তো এই যে দেখো প্রবৃদ্ধ কোণ ও বিওসি এর পুরোক্ষণের সমষ্টি চাইছে, তাহলে প্রবৃদ্ধ কোণ 325 আর বিওসি এর পুরোক্ষণ হচ্ছে 55, দুইটার যোগফল কত 180 ডিগ্রি, 380 ডিগ্রি, ঠিক আছে। আবার 180 ডিগ্রি বলি বারবার, 380 ডিগ্রি হবে। ওকে, সো এখানে দেখো যদি এডি ও সমান সমান সিডি হয়, মানে এডি সমান সমান কি সিডি, ঠিক আছে, এবং বিই সমান সমান সি, তাহলে বিই সমান সমান সি, তাহলে এই বিন্দুটা এর সি এর মধ্যবিন্দু না, এটা যেহেতু সমান দুই ভাগে ভাগ করছে, এডি আর সিডি সমান, তাহলে এটা মধ্যবিন্দু, বিই আর সি সমান, তাহলে এটাও কি বলতো বিসি এর মধ্যবিন্দু। যদি হয় তাহলে কোনটা সঠিক? তো এখানে তো আমরা দেখছি যে এই যে এবি, এই যে হাফ অফ এই ডিটা হবে, এই ডিটা হবে হাফ অফ এবি, এটা তো আমরা দেখে আসতেছি অনেকক্ষণ ধরে। তো এই যে ডিই হবে হাফ অফ এবি, তো এই যে ডিই সমান সমান হচ্ছে হাফ অফ এবি, ঠিক আছে। ওকে, সো আমরা অধ্যায় 6 শেষ করলাম। তো অধ্যায় 6-এর ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু টায়ার্ড, খাওয়া দাওয়া করে আবার ক্লাস রেকর্ড করবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে। দেখা হচ্ছে পার্ট 3-তে খুবই দ্রুত।